দুনিয়াতে মানুষ বসবাস করে এবং এখানেই সে তার জীবন সফর পাড়ি দেয়। এ জীবন সফরে মানুষ অনেক দুঃখ বেদনা ও কষ্ট মুসিবতের সম্মুখীন হয়, আবার আনন্দ খুশি ও সুখ শান্তির উপলক্ষও তার সামনে আসে। সুতরাং মানুষকে তার দুঃখ বেদনা ও কষ্ট মুসিবত শেয়ার করতে এবং আনন্দ খুশি ও সুখ শান্তি ভাগাভাগি করে নিতে এমন কিছু সঙ্গীর প্রয়োজন যারা তার ব্যথায় ব্যথিত হবে এবং সান্ত্বনার সুমিষ্ঠ বাণী শুনিয়ে তাকে ধৈর্য ধরার সাহস যোগাবে, তার আনন্দে আনন্দিত হবে এবং সুখ ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তাই সঙ্গী হিসেবে পূর্ণ দিনদার ও উত্তম চরিত্রের অধিকারী লোকদের বেছে নেওয়া আবশ্যক। বলা বাহুল্য, পূর্ণাঙ্গ দিন ও উত্তম চরিত্র দুটি গুণ একসাথে পাওয়া যায় কেবল প্রকৃত মুসলমানদের মাঝে। তাই জীবন সফরের সঙ্গী হিসেবে প্রকৃত মুসলমানদের বিকল্প নেই। সঙ্গী নির্ণয়ে এ দুই গুণকে আবশ্যক করার কারণ হল মানুষ সামাজিক জীব, পারস্পরিক সম্পর্ক ছাড়া তাদের জীবন চলে না। আর উত্তম চরিত্র মানুষের পারস্পরিক সম্প্রীতি ও ঘনিষ্ঠতাকে নির্ভেজাল ও নিষ্কলুষ করে। তার সাথে যদি দ্বীন, তাকওয়া ও আল্লাহর জন্য ভালোবাসা সংযুক্ত হয়, তখনই সম্প্রীতি ও ঘনিষ্ঠতা আরও স্বচ্ছ ও পবিত্র হয়। পবিত্র কুরআনের একাধিক আয়াত ও অনেক হাদিসে মানুষের এ পারস্পরিক সম্পর্ক ও হৃদ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার প্রশংসা বর্ণিত হয়েছে। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর তোমরা সে নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদের দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে এখন তোমরা তার অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুণ্ডের পাড়ে অবস্থান করছিলে, অতঃপর তা থেকে তিনি তোমাদের মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমূহ প্রকাশ করেন যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হতে পারো। ফা আসবাহতুম বিনেআমাতিহি ইখওয়ানা, ভাই হয়েছ। এ আয়াতে নিয়ামত বা অনুগ্রহ বলতে পারস্পরিক সম্প্রীতি ও হৃদ্যতা বোঝানো হয়েছে। রাসূল ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্যে সেই হবে আমার অতি প্রিয় ও সর্বাপেক্ষা নিকটবর্তী উপবেষ্টিতকারী, তোমাদের মধ্যে যে সুন্দরতম চরিত্রের অধিকারী, নম্র ও ভদ্র, যে অন্যের সাথে ঘনিষ্ঠ এবং অন্যরাও তার সাথে ঘনিষ্ঠ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারব।